আর বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব চিকেন কাবাব। কোনো তেল, বাটার, ঘি কোনো কিছুই লাগবে না, সব কিছু ছাড়াই আমি আজকে বানাচ্ছি। এটা খুবই হেলদি, যারা ডায়েট করে তাদেরও খাওয়া যাবে এই রেসিপিটা। তবে চলো দেখি কেমন করে করছি আমি এই রেসিপিটা। আমি যে মাংসটা নিয়েছি সেটাকে একটু থেতো করে নেব। একটু করে থেতো করে নিচ্ছি। তাতে মশলাটা ভালো ঢুকবে। আমি সবগুলো এইভাবে করে নেব। আমি কাবাব তৈরি করবার জন্য মাংসগুলোকে একটু থেতলে নিয়েছি। তাতে কি হবে, মাংসটা একটু পাতলা হয়ে যাবে আর তাতে মশলাগুলো ভালো মতো ঢুকবে, ফাইবারগুলো আলাদা হয়ে যাবে। আমি করে নিয়েছি। আর নিয়েছি এক মুঠো ধনেপাতা, 22-25টা মতো রসুন, 5-6টা কাঁচা লঙ্কা, আর টক দই নিয়েছি 200 গ্রাম, কাজু বাদাম নিয়ে নিয়েছি, এর গুঁড়ো করে নেব, সাদা তিল নিয়ে নিয়েছি, আর রোস্টেড বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদামটাও রোস্টেড। এবার আমি কাজু বাদাম একটু কাজু বাদাম গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। এবার মিক্সার জারটার মধ্যে আমি প্রথমে নিয়ে নিলাম রসুন কোয়া। তারপর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি সাদা তিল, দু চামচ আমি সাদা তিল দিয়ে দিলাম। দিয়ে দেবো এক মুঠো রোস্টেড বাদাম। দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা, আর দিয়ে দেব অল্প নুন। বন্ধুরা, আমি এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব। একদম মিহি করব না, একটু দানা দানা থাকবে, সেইভাবে আমি পেস্টটা করে নেব। দেখো, আমি গ্রাইন্ডারে সব পেস্ট করে নিয়েছি। পেস্টটা একটু দানা দানা আছে, পুরো পেস্ট করিনি, আর জল ছাড়া করেছি তো শুকনো শুকনো আছে। এবার আমি এই পেস্টটাকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, পুরো সব পেস্টটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে দিচ্ছি
কাজু গুঁড়ো, কাজু মিক্সিতে করে নিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে তাহলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এটা তেল মাখন ঘি ছাড়াই হবে এই কাবাবটা। এটা খেতে যেমন টেস্টি হবে, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তেল মাখন ঘি কিছুই তো পড়বে না। এটা যারা ডায়েট করো তারাও কিন্তু এটা করে খেতে পারো। তাতে প্রোটিন ইনটেক হবে, কার্বোহাইড্রেট আর খেতে হবে না। এবার দিয়ে দিচ্ছি টক দই। ও আর লেবুর রস দিতে হবে, আমি ভুলে গেছিলাম, লেবুটা কেটে নেব। দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দেবে। আর দিয়ে দিচ্ছি অল্প আন্দাজ মতো নুন। এবার ভালো করে মাখাবো। এইভাবে করে খেও বন্ধুরা, তেল মাখন ঘি কিছুই লাগবে না। এখানে যেহেতু দই দেওয়া রয়েছে, দই থেকেও কিছুটা তেল বেরোবে আর মাংসর থেকেও তেল বেরোবে, তাতেই কাবাবটা হয়ে যাবে। আমি অনেক রান্না ইউটিউব থেকে দেখে শিখেছি, আমার মা শাশুড়ি মা তাদের থেকেও অনেক শিখেছি। এইভাবে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় রেখে দেব, ফ্রিজে রেখে দেব। আমি প্রায় 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিই। তারপরে বের করে ঠান্ডাটা ছাড়লে আমি এটাকে তৈরি করব। বেশিক্ষণ রেখে দিলে হয় কি, ম্যারিনেশনটা ভালো হয়, ভালো করে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আর যদি তোমাদের হাতে সময় কম থাকে তবে বেশি না, আধ ঘন্টা মতো রেখো, তাতেও হবে। এবার আমি এটাকে রেখে দেব। বন্ধুরা, আমি ম্যারিনেট করা চিকেনগুলো সব আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এখন ঠান্ডাটা ছেড়ে গেছে। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, ওভেনে বসিয়ে দিলাম। এবার
এই চিকেনগুলো প্রেসার কুকারে দিয়ে দেবো। এটা কি করা, ম্যারিনেট করা চিকেনগুলোকে সব আমি সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি প্রেসার কুকারে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এবার আমি প্রেসার কুকারটা ওভেনে বসিয়ে দেবো। আমি কোনো তেল, বাটার, ঘি কিছুই কিন্তু ইউজ করলাম না। এই মাংস থেকে আর দই থেকেই তেল বেরোবে। গ্যাসটা অন করে দিলাম। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি। দুটো সিটি দিয়ে নেব। মেরে তারপর স্টিমটা বেরিয়ে যাওয়ার পর খুলেছি। এবার একটা চারকোল নিয়েছি, চারকোলটাকে গরম করে নিচ্ছি। চারকোলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে চারকোলটা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নিভিয়ে দেব। এর উপরে একটু তেল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। আমি কাবাবটা নামিয়ে নিয়েছি, প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি। দেখো এরকম ঠিক দেখতে হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়। তোমরা বাড়িতে করে খেও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। লাইক করো, শেয়ার করো, আর আমার বন্ধু হয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। আর নোটিফিকেশান যাতে তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে আজ এখানেই আসছি বন্ধুরা, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।